হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে শেয়ার করব দুধ পটল। এটা বানানো খুবই সহজ, যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা করে ফেলতে পারো। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কয়েকটা গোটা পটল নিয়েছি, পটলগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে গাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে পটলের ভেতরে মশলাগুলো ঢুকতে পারে। এবার পটলগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপরে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে পটলগুলোকে। এটা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি, নিয়ে এবার কিছুটা পরিমাণে আদা, দুটো কাঁচা লঙ্কা আর 6-7টা মতো কাজু বাদামটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে এবার অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো আমার হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে অল্প পরিমাণে সর্ষের তেল দেওয়া হয়েছে। তেলটা যখন গরম হয়ে যাবে, তারপরে পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এটা খুব কম টাইমের মধ্যে রান্নাটা করা যায়। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। এবার এই একই কড়াইতে আরেকটু সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ জিরের গুঁড়ো আর গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়েছিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়েছি। ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তারপরে ওর মধ্যে আগে থেকে যে মশলাটা করে রাখা হয়েছিল, বাটা মশলাটা, ওই মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করব। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ 1/2 চামচ, স্বাদ অনুযায়ী নুন, আর একটা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু সামান্য একটু জল দিয়ে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার 1/2 চামচ মতন একটু চিনি অ্যাড করেছি। যেহেতু এই রেসিপিটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে অল্প একটু জল দিয়েছি। মশলাটা যখন তেল ছাড়বে, তারপর এর মধ্যে 1 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বাচ্চারা তো পটল খেতে চায় না, এইভাবে রান্না করে দেখো, ওরাও পছন্দ করবে রেসিপিটা। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে 1/2 কাপ মতন গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো। 1/2 কাপ মতন গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা একটু মাখো মাখো হলে বেশি খেতে ভালো লাগে। খুব কম সময়ে এই রেসিপিটি করা যায়। এবার সামান্য পরিমাণে এর মধ্যে আমি জল অ্যাড করব, বেশি জল দেব না।
আর নুন ঝালটা একটু চেক করে নেবে তোমরা। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এটা 3-4 মিনিট মতন ফুটিয়ে নিলে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে এগুলো তুলে নিচ্ছি। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।